সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ে দুই হাতের বৃদ্ধাঙ্গুলির নখে চুমু দিয়ে আপনারা চোখে মাসেহ করেন না বোধহয়, খুব কম মানুষ খেয়াল করলাম। আমাকে এই হুজুরও করলো না, এই হুজুরও করলো না, সম্ভবত হাদিস জানা নাই। তাফসীরে জালালাইন শরীফ সূরা আল আহজাবের 56 নম্বর আয়াত, সল্লু শব্দের 13 নম্বর হাসিয়ায় দুরূদ শরীফ পড়ে আঙ্গুলের নখে চুমু দিয়ে চোখে মাসেহ করা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন, আযানের মধ্যে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, আমার নবীজি মসজিদে নববী শরীফে বসে আছেন, পিছনে সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বরাবর পিছনে। নবীজি সামনের থেকে শুনলেন চুমু দিলে যেমন শব্দ হয় এরকম শব্দ পরপর দুইবার। কত বড় জাহেল বক্তা! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চোখে চুমু না খাওয়ার কারণে দুইজন ওলামায়ে কেরামকে প্রকাশ্যে মানুষের সামনে অপমান করলো। আর টাইটেল দেখেন কি দিয়েছেন, ওয়াহাবিদেরকে একেবারে আচ্ছা করে ধুলাই দেওয়া হলো। আপনারা বলেন এটা কি কোনো কিছু হতে পারে? এমন ভাবে স্টেজে বসে তাফসিরে জালালাইন 56 নম্বর আয়াত সূরা আহজাবের 13 নম্বর হাসিয়া খুলে দেখেন, এই জায়গার মধ্যে আসছে এটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত। এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে। এই ধরনের বক্তব্য দিয়ে তিনি চ্যালেঞ্জ জানাচ্ছেন। আসুন আমরা দেখি যে হাদিসের কথা এই লোকটা বলল, ওই হাদিস সম্পর্কে তাফসিরে জালালাইনের সূরা আহজাবের 56 নম্বর আয়াতের ব্যাখ্যায় 13 নম্বর হাসিয়ার কি লেখা আছে। তো সেই জায়গার মধ্যে ওই হাসিয়ার মধ্যে লেখা আছে, প্রথমে এখানে আলোচনা করা হয়েছে আন্নাহু ইয়াসহাবু আন ইউকালা ইনদা সিমাইল উলা মিনা শাহাদাতি সানিয়া সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইনদা সিমাই সানিয়া কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ লাম ইউকালু আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসরি বা'দা ওয়াদি যাফরিল ইবহামাইনি আলাল আইনাইনি ফাইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইলান লাহু ইলাল জান্নাহ। তো এই হাদিস এনে একেবারে দেখেন শেষ পর্যন্ত এই হাদিসের হুকুমটাও কিন্তু এই জায়গার মধ্যে বর্ণনা করা হয়েছে। এই হাদিসের হুকুম সম্পর্কে এখানে লেখা আছে, قال الإمام سخاوي في المقاصد الحسنة أن هذا الحديث لم يصح في المرفوع। যে ইমাম সাখাওয়ী তার প্রসিদ্ধ কিতাব আল মাকাসিদুল হাসানার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে এই হাদিসটা মারফু সূত্রে বর্ণিত হয়নি এবং এই হাদিসটা সহিহ না। শুধু তাই না, এই জায়গার মধ্যে আরো বলা হয়েছে ফি শারহিল ইয়ামানি ইয়াকরাহু তাকবিলু যফরাইনি ওয়া ওয়াদিহি আলাল আইনাইনি লিআন্নাহু লাম ইয়ারিদ ফীহি ওয়াল্লাযী ওয়ারাদা ফীহি লাইসা বিসহিহিন। যে শারহুল ইয়ামানি কিতাবের মধ্যে বলা হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে যারা এই চোখে চুমু খাওয়া নিয়ে বাড়াবাড়ি করে, অনেক ওলামায়ে কেরাম এটাকে মাকরু বলেছেন, কেননা এই সম্পর্কে কোনো সহিহ হাদিস বর্ণিত হয়নি। তাহলে সেই যেই জায়গা থেকে দলিল দিয়েছে ওই জায়গার মধ্যেই কিন্তু লেখা আছে এই হাদিসের হুকুম। স্পষ্টভাবে ওলামায়ে কেরাম বলে দিয়েছে যে এই হাদিসটা মারফু সূত্রে বর্ণিত হয়নি, এটা কোনো সহিহ হাদিস না, এটা হচ্ছে বানট একটা মৌজু হাদিস। অথচ তার নিজের স্বার্থকে হাসিল করার জন্য সে শুধুমাত্র শুরু অংশটাই বলেছে, শেষ অংশটা কিন্তু বলেনি। তাছাড়া অনেক এরপরে তাফসিরে জালালাইনের শেষের দিকে আছে অনেক ওলামায়ে কেরাম এই ধরনের আমল করে থাকে, বিভিন্ন কিতাবপত্রের মধ্যে এই ধরনের কথাবার্তা আছে, এই বিষয়টা বলে হাসিয়াটা শেষ করা হয়েছে। কিন্তু এই সম্পর্কে সহিহ কোনো যে হাদিস নাই এই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা আছে, আর এটার মাধ্যমে কিন্তু শেষ করে দেওয়া হয়েছে। শুধু তাই না, আপনারাও যদি আল মাসনু ফি মারিফাতিল হাদিসিল মাওযু মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ এই কিতাবটা দেখেন 169 নম্বর পৃষ্ঠার মধ্যে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ এই হাদিসটা এনে বলেন, বা'দা তাকবিলিহা ইনদা সিমাই কাউলিল মুআজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা কাউলিহি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো এই একেবারে শেষে উনি বলেন লা ইয়াসিহু রাফউহু আলা মা ক্বালা সাখাওয়ী। ইমাম সাখাওয়ী উনি বলেছেন এই হাদিসটা মারফু সূত্রে বর্ণিত হয়নি, লা ইয়াসিহু, এই হাদিসটা সহিহ না। শুধু তাই না, আপনি যদি ইমাম সাখাওয়ীর প্রসিদ্ধ কিতাব আল মাকাসিদুল হাসানা ওটাতেও দেখেন, ওই জায়গার মধ্যে ইমাম সাখাওয়ী রাহিমাহুল্লাহ এই বিষয়টাকে একেবারে স্পষ্ট করেছেন। এই প্রসঙ্গে যতগুলো হাদিস আছে সব হাদিসগুলো উনি একত্রিত করেছেন, একত্রিত করে সবগুলো হাদিসের হুকুম কি দিয়েছেন আসুন আমরা একটু দেখে নিই। ওয়ালা ইয়াসিহু ফিল মারফু'i মিন কুল্লি হাযা শাই।
যে এই ব্যাপারে যত হাদিস বর্ণিত হয়েছে এগুলা একটা হাদিসও সহিহ না এবং কোনোটাই মারফু সূত্রে বর্ণিত হয়নি। এমনকি হাশিয়ার মধ্যেও লিখে দেওয়া হয়েছে ওয়াহাকাল হেতা ফি শারহি মুখতাসারি খলিল হিকায়াতিন উখরা গায়রা মা হাযা ওয়াতাওয়াসসা ফি যালিকা ওয়ালা ইয়াসিহু শাইউন মিন হাযা মিনাল মারফুই কামা ক্বালা আল মুআল্লিফ বাল কুল্লুহু মুখতালিকুন মাওযুউন। বরং এই সম্পর্কে যত হাদিস আছে এই সমগ্র হাদিস হচ্ছে বানোয়াট আর হচ্ছে মিথ্যা মৌজু। কথায় কথায় হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তার বক্তব্য দিয়ে দলিল দিয়ে থাকেন। তো দেখেন এই সম্পর্কে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ কি বলেছেন। তো আমি এটাকে নকল করছি ফতোয়া রহিমিয়া সহ আল কাউসার থেকে, তারা এই বিষয়টাকে উল্লেখ করেছে। সেখানে উল্লেখ আছে আল হাদিসুল্লাতী রুইয়াত ফি তাকমিলিল আনামিলি ওয়া জাআলাহা আলাল আইনাইনি আনহু সিমা ইসমিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুআজ্জিনি ফি কালিমাতি শাহাদাতি কুল্লুহা মাওযুআতুন। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি বলেন মুয়াজ্জিনের মুখে কালিমায়ে শাহাদাত পাঠকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনে আঙ্গুল চুমু খাওয়া এবং তা চোখের ওপর রাখা সংক্রান্ত যত হাদিস বর্ণিত হয়েছে সবই জাল এবং বানোয়াট হাদিস। তাইসিরুল মাকাল লিসুয়ুতী 123 নম্বর পৃষ্ঠা। এই সমস্ত লোকগুলো কথায় কথায় ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহর কথা দিয়ে দলিল দিয়ে থাকে। তারা বলে যে ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ ফতোয়া শামীর মধ্যে এই চুমু খাওয়াটাকে মুস্তাহাব বলে আখ্যায়িত করেছেন, কিন্তু শেষে দিয়ে যে তিনি কি বলেছেন এই বিষয়টাকে তারা আর বলে না। ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ ফতোয়া শামীর 2য় খণ্ডের 68 নম্বর পৃষ্ঠার মধ্যে কিতাবুল আযান অধ্যায়ের মধ্যে উনি এই বিষয়টা আলোচনা করে বলেন ওয়াযাকারা যালিকাল জারাহি ওয়া আতালা সুম্মা ক্বালা ওয়ালাম ইয়াসিহ ফিল মারফুই মিন কুল্লি হাযা শাই। যে ইমাম জারাহি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন, এরপরে উনি শেষে হুকুম দিয়েছেন যে এই বিষয়ে কোনো মারফু সহিহ হাদিস বর্ণিত হয়নি। অনাকালা বাদুহুম আন্নাল কাহসানি কাতাবা আলা হামিশি নুসখাতা আন্না হাযা মুখতাসুম বিল আযান। তবে অনেকেই বলে থাকে যে এটা শুধুমাত্র আজানের সাথেই খাস। ওয়াম্মা ফিল ইকামা ফালাম ইউজাদ বাদাল ইস্তিকসা আত-তাম আত-তাতাব্বু। বিভিন্ন তথ্য তালাশ করে আমরা কোথাও পাইনি যে একামতের সময়ও যে চুমু খেতে হবে, এটা আমরা কোথাও পাইনি। তাহলে আমরা সার কথা এটা বুঝতে পারলাম যে এই সম্পর্কে যতগুলো হাদিস আসছে এই সমগ্র হাদিসগুলো হচ্ছে লা ইয়াসিহু সহিহ না, মিথ্যা, বানোয়াট, মৌজু হাদিস। অতএব এগুলোকে দলিল হিসেবে পেশ করা যাবে না। তবে অনেক মুতাসাউফিন সুফি যারা আছে এটার উপর আমল করে থাকে। যদি তারা আমল করতেও চায় তাহলে শুধুমাত্র আজানের ক্ষেত্রে করবে, কিন্তু তারা শুধু এই আজানের উপরে সীমাবদ্ধ থাকে না, তারা ওই একামতের উপরও এই আমলটা করা শুরু করে দেয়, এমনকি বিভিন্ন মজলিসের মধ্যে এই আমলটা করা শুরু করে দেয়। অথচ আপনি যদি দুরূদ শরীফের হুকুম জানেন, উল্লেখ আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম একটা মজলিসে যতবার উচ্চারণ হবে একবার দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব, এর পরবর্তীতে সবগুলা পাঠ করা হচ্ছে মুস্তাহাব। কিন্তু কোথাও কিন্তু বলা হয়নি যে চুমু খেতে হবে, এইভাবে তাজিম দিতে হবে। অতএব প্রিয় দর্শক, এই সমস্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে এই ধরনের আমলগুলাকে আসলে ইসলাম সমর্থন করে না।